শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ লোকাল হোস্টে ই-কমার্স সাইট ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াগুলো দেখেছি তার সবকিছুই এখন দেখব অনলাইন সার্ভারে। আমরা যারা ইতিমধ্যে ওয়েবসাইট নিয়ে কাজ করেছি তাদের অবশ্যই জানা আছে একটি ওয়েবসাইট যদি রান করতে চাই তাহলে অবশ্যই আমার থাকতে হবে ডোমেইন এবং হোস্টিং। প্র্যাকটিক্যালটি দেখার জন্য আমরা একটি ডোমেইন সিলেক্ট করে নিয়েছি। স্ক্রিনে দেখা যাচ্ছে nextborichal.com। এটি আমাদের অফিসিয়াল সাইট। আমরা এর একটি সাব ডোমেইন ক্রিয়েট করে নিয়েছি। যেহেতু ই-কমার্স সাইট ডেভেলপ করব সে কারণে নাম দেয়া হয়েছে ই-বাজার। এরপরে আছে .nextborichal.com। এটি এই মুহূর্তে ব্ল্যাঙ্ক অবস্থায় দেখতে পাচ্ছি। ধারাবাহিক প্রক্রিয়ার শুরুতেই আমাদের একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে, আর এই কাজটি আমরা খুব সহজে করতে পারি সাইটের সি প্যানেলের মাধ্যমে। চলে যাচ্ছি সি প্যানেলে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আমরা মূলত এই পেজটি পাব। নিচের দিকে দেখতে পাচ্ছি সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। এই অংশের শুরুতেই আছে ওয়ার্ডপ্রেস। এখানে সফটাকুলাস নামের পরিবর্তে থাকতে পারে ফ্যান্টাস্টিকো, কুইক ইনস্টল ইত্যাদি। এটি আপনি যার কাছ থেকে ডোমেইন হোস্টিং নেবেন তার সাথে আলাপ করলেই পেয়ে যাবেন। যা হোক, ক্লিক করছি ওয়ার্ডপ্রেস। এখানে আমরা ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সন 3.8.1 দেখতে পাচ্ছি। উপর থেকে ক্লিক করছি ইনস্টল। আমরা যারা এর আগে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছি তাদের জন্য এখানে নতুন কিছু নেই। জাস্ট প্রোটোকল ঠিক করব, যা আছে সেটিই থাকবে http://। এরপরে ডোমেইন এটি সিলেক্ট করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে nextborichal.com, আমাদের অফিসিয়াল যে সাইট সেই অ্যাড্রেস। এছাড়াও আছে blog.nextborichal.com একটি সাবডোমেইন, এবং এইমাত্র যেটি করেছি ebajar.nextborichal.com। আমরা এখান থেকে সিলেক্ট করছি ebajar.nextborichal.com। ইন ডিরেক্টরি আমরা যদি নির্ধারিত ডোমেইনের ভেতরে আলাদা কোনো ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই তাহলে এই অংশে WP'র এই অংশে এটি থাকবে, কিংবা আমাদের মতো করে কিছু লিখে দিতে পারি। আর যদি উপরের ডোমেইনে সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই তাহলে এটি ব্ল্যাঙ্ক করে দেব। এখন দিতে হবে ডাটাবেজ নেম। এখানে ডিফল্ট অবস্থায় কিছু একটা আছে, যেমন WP381। আমরা চাইলে কাস্টমাইজ করে দিতে পারি, যেমন WP3EB। টেবিলের প্রিফিক্স, টেবিলের শুরুতে কিছু লেখা থাকবে কিনা। যেহেতু আমাদের একটি ডোমেইনে একটি মাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে যাচ্ছে, সেখানে প্রিফিক্স থাকা না থাকায় কোনো সমস্যা নেই, যেমন আছে তেমনটিই রাখছি। সাইট নেম এখানে লিখে দিচ্ছি ই-বাজার। এখন লিখব সাইটের ছোট্ট একটি ডেসক্রিপশন, যেমন মাস্ট ফুলফিল ইয়োর ডিমান্ড। এরপরে দিতে হবে অ্যাডমিন ইউজার নেম। যেহেতু অনলাইন সার্ভারে কাজ করছি এখানে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, আর অ্যাডমিন হচ্ছে একটি কমন নাম, এটিকে ব্যবহার না করাই ভালো। আমরা লিখে দিচ্ছি অ্যাড EBZ। এরপরে দিব একটি পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটি দিব অবশ্যই আমাকে স্মরণ রাখতে হবে।
যেমন লিখছি 1478 প্লাস প্লাস নেক্সট। এরপরে নিচের দিকে অ্যাডমিন ইমেইল, একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যেমন nextborishal@yahoo.com, আমাদের যে অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস সেটিই ব্যবহার করছি। নিচের দিকে আর কিছু করার দরকার নেই, ক্লিক করছি ইনস্টল। খুব স্বল্প সময়ে ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হলো। প্রদর্শিত হচ্ছে কংগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এখন আমরা যদি আমাদের সাইটে যাই ebazaar.nextborishal.com এবং রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি ডিফল্ট একটি টেমপ্লেটে একটি ওয়ার্ডপ্রেস সাইট প্রদর্শিত হচ্ছে। চলে যাচ্ছি পরের লেসনে। ধন্যবাদ।